হলুদ, সবুজ এবং লাল কালারের যে ফ্ল্যাগটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিথুনিয়ার ফ্ল্যাগ। তো আজকে আমরা লিথুনিয়া নিয়ে কথা বলা হবে। তো সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রত্যেকটা একটার পর একটা সেক্টর চলে আসবে। তো আমি ভেবেছি লিথুনিয়া নিয়ে একটা প্লেলিস্ট থাকবে আমার, এবং আমি এটা নিয়ে সিরিজ করব। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে হচ্ছে কি লিথুনিয়ার বিষয়ে হচ্ছে কি পার্ট 1 আপনাদের সাথে শেয়ার করব। এরপরের উইকে মেবি লিথুনিয়ার হচ্ছে গিয়ে স্টুডেন্ট ভিসা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, প্রসিডিওর সম্পর্কে বলা হবে। এরপরে তাদের জব সেক্টর অ্যান্ড এভরিথিং, আর্নিং, জব সাইট, ওয়েবসাইট, কোত্থেকে কী অ্যাপ্লাই করা যায়, আওয়ারলি স্যালারি কেমন, ব্লা ব্লা ব্লা। তো একটু রিসার্চের সময় দরকার। সো এটা পার্ট বাই পার্ট আসবে। আই থিঙ্ক 4 থেকে 5টা ভিডিওর মাধ্যমে আমরা লিথুনিয়াকে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। ইজিং ফ্যাক্টস এবং মোটামুটি লিথুনিয়া দেশ সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তো আপনারা হচ্ছে গিয়ে ইন্ট্রোটা দেখে চলে আসেন, লিথুনিয়া নিয়ে অনেক মজার তথ্য থাকবে। সো গাইস, আমি যাচ্ছি আকসার স্কুলে। তো আকসার স্কুলে যাওয়ার সময় আমাকে হচ্ছে কি এই বাস স্টপটা এখানে দেখতে পাচ্ছেন, এই বাস স্টপটাতে ওয়েট করতে হয় অনেকক্ষণ, বিকজ বাসটা অলওয়েজ ডিলে করে আসে। দেখতে পাচ্ছেন আই এম অন টাইম, বাট এখনও বাস আসে নাই, অনেক সময় লাগবে। তো এর মাঝখানে আমি প্রতিদিন যেহেতু এখানে অনেকগুলো সময় স্পেন্ড করি, তো আমি ভাবলাম যে আমি এমনিতে অনেক টাইম পাই না। তো আজকে আমরা হচ্ছে গিয়ে লিথুনিয়া সম্পর্কে ডিসকাস করব বাস স্টপে বসে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট ওয়েস্ট এনি অফ মাই টাইম। আর বসে থাকতে অনেক বোরিং লাগে। তো বেসিক্যালি লিথুনিয়া হচ্ছে গিয়ে বাল্টিক সাগরের কাছে একটা দেশ। আপনারা জানেন বাল্টিক সাগরটা হচ্ছে ফিনল্যান্ডের সাথেও যুক্ত। তো বাল্টিক সাগরের কাছে হচ্ছে গিয়ে একটা দেশ, এবং এটা নর্থ এবং ইস্ট সাইড, ইউরোপের নর্থ এবং ইস্ট সাইডে পড়েছে। এটা প্রথমত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এরপরে ওয়ার্ল্ড ওয়ার 2 হওয়ার পর, মানে জার্মানি এবং রাশিয়া লিথুনিয়াকে হচ্ছে গিয়ে রুল করতো। তো যখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 হয়ে গেল, অনেক বেশি নয়েজ হইতেছে। ও মাই গড, আজকে ভিডিও আমি অন করছি আর দেখেন বাস চলে আসছে। এইরকমই হয় বুঝছেন, এই যে আজকে আমি ক্যামেরাটা নিয়ে এত কষ্ট করে আসলাম, আর দেখেন বাস চলে আসলো। আমি আপনাদেরকে দেখো, লিথুনিয়া হচ্ছে গিয়ে নিজেদেরকে স্বাধীন করে, এবং স্বাধীন করার পরে হচ্ছে গিয়ে মোটামুটি ইউরোপের মধ্যে একটা সময় ছিল 14 এবং আই থিঙ্ক 13 to 14 সেঞ্চুরির দিকে লিথুনিয়া হচ্ছে সবচেয়ে বড় কান্ট্রি ছিল ইউরোপের মধ্যে। এখন যদি আপনি বলেন ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি কোনটা, এখন হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে গিয়ে ফ্রান্স। ঠিক আছে, আচ্ছা। তো বেসিক্যালি লিথুনিয়ার চারদিক থেকেই হচ্ছে কি আপনার পোল্যান্ড এবং লাটভিয়া রয়েছে, এবং আরেক পাশে সাগর রয়েছে। লিথুনিয়ার সবচেয়ে সিগনিফিক্যান্ট কিছু বিষয় হচ্ছে ওদের ল্যান্ডস্কেপ, ওদের ন্যাচারাল ভিউ অনেক বেশি সুন্দর, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেক অনেক বেশি সুন্দর। এবং তাদের রয়েছে 750 প্লাস হচ্ছে গিয়ে রিভার্স রয়েছে, বাল্টিক সি তো রয়েছেই, এবং হচ্ছে 3000-এর মতো লেক রয়েছে। 34 to 40% হচ্ছে ল্যান্ড এরিয়া গ্রিন দিয়ে ঢাকা, মানে ফরেস্ট এরিয়া অনেক বেশি, লাইক 1/3 এরিয়া হচ্ছে গিয়ে আপনার ফরেস্ট দিয়ে ঢাকা। তো এই তো মোটামুটি জিওগ্রাফিক্যাল দিক থেকে আমি যেই বিষয়গুলো জানি সেটা বললাম। ও আচ্ছা, মেইন বিষয়টা তো বলি নাই, ওদের রাজধানীটা হচ্ছে গিয়ে, মানে ওদের ক্যাপিটাল হচ্ছে গিয়ে ভিলনিয়াস, এবং হচ্ছে মোটামুটি আপনি অন অ্যাভারেজ 400 to 500 ইউরোর মধ্যে সেখানে থাকা খাওয়া আপনার হয়ে যাবে। তো বেসিক্যালি যারা আইএলসে কম স্কোর তুলতে পারছেন, যারা ইউরোপে ঢুকতে পারছেন না, যেহেতু লিথুনিয়া হচ্ছে একটা সেনজেন কান্ট্রি, এবং হচ্ছে এই টিউশন ফি অনেক বেশি চিপ, লিথুনিয়ার অনেক কমে আপনি হচ্ছে গিয়ে টিউশন ফি পে করে লিথুনিয়াতে পড়তে যেতে পারেন একটা সেনজেন কান্ট্রিতে। সেক্ষেত্রে এইটা একটা অ্যানাদার অপশন হবে স্টুডেন্টদের জন্য।
তো এই গেল হচ্ছে কি মূলত জিওগ্রাফিক্যাল দিকটা, ওদের রাজধানী এবং ওদের কারেন্সি হচ্ছে কি আপনার ইউরোর মাধ্যমে, লাইক পর্তুগালের মতো। পর্তুগালেও হচ্ছে ইউরো এবং লিথুনিয়াতেও হচ্ছে কারেন্সি ইউরো। ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিথুনিয়ান। এবং আপনার যদি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলা যায় তাহলে এটা একটা বড় ফ্যাক্ট যে লিথুনিয়াতে অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজ, ওদের এথনিক যে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু এখনো ওরা ইউজ করে, মানে ওদের এথনিক ল্যাঙ্গুয়েজটা ওরা ইউজ করে। ওকে, সো চলে গেল ল্যাঙ্গুয়েজ। এখন পপুলেশন আসি 2.4 মিলিয়ন এর মতো মানুষ বসবাস করে লিথুনিয়াতে। একটা সময় আছে, প্রত্যেকটা সিজনের নাম মনে নেই, বাট 4টা সিজন থাকে ওদের। স্নো থাকে, উইন্টার থাকে, সামার থাকে এবং অটাম সিজন থাকে, অটাম অ্যান্ড স্প্রিং আই থিঙ্ক। এবং এভরি 4 ইয়ার, আচ্ছা আমি অলরেডি চলে আসছি, দেখেন আকসার স্কুলের কাছে চলে আসছি। সো এভরি 4 ইয়ার্স লিথুনিয়াতে প্রোগ্রাম হয়, একটা ফেস্টিভ্যাল হয়, যেখানে হচ্ছে গিয়ে পুরাপুরি লিথুনিয়ার সকল মানুষ ওদের থেকে অংশগ্রহণ করে। এটা মিউজিক্যাল থেকে বলে অব্রিগাদা। আচ্ছা, এটাকে বলা হয় মিউজিক্যাল ফেস্টিভ্যাল। তো এই মিউজিক্যাল ফেস্টিভ্যালে হচ্ছে গিয়ে ড্যান্সিং অ্যান্ড মিউজিক্যাল ফেস্টিভ্যাল, লাইক দেশের সকল মানুষ হচ্ছে গিয়ে 4 বছর পর পর সেই প্রোগ্রামটাতে হচ্ছে গিয়ে খুব উৎসব মুখরভাবে ওরা হচ্ছে প্রোগ্রামটা অর্গানাইজ করে থাকে। অ্যান্ড ন্যাচারাল ভিউর কথা তো বলাই বাহুল্য, একটু হিলি আছে, ফরেস্ট আছে, আর হচ্ছে গিয়ে গ্রিন, প্রচুর পরিমাণে গ্রিন আপনি পাবেন লিথুনিয়াতে গেলে। ভিলনিয়াসও পাবেন, যেটা ওদের ক্যাপিটাল। তো মোটামুটি এরকমটা দুধের স্বাদ একটু ঘোলে মিটায় নেন, এরকমই হবে লিথুনিয়া দেখতে, বিকজ মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন ইউরোপ লাইক দিস। এবং মোটামুটি হট ওয়েদার থাকে লিথুনিয়াতে। লিথুনিয়া নিয়ে যেহেতু আজকে আমেজিং ফ্যাক্টগুলো আলোচনা করতেছি, আরেকটা আমেজিং ফ্যাক্ট হচ্ছে লিথুনিয়ার ন্যাশনাল প্লে হচ্ছে গিয়ে বাস্কেটবল। লিথুনিয়ার মানুষজন বাস্কেটবল প্রচুর খেলে, তো এটা হচ্ছে ওদের ন্যাশনাল গেম। অ্যান্ড হচ্ছে গিয়ে ওদের মেইন ফুড হচ্ছে গিয়ে ব্রেড। এবং ওরা অ্যাকচুয়ালি মানে যে কালো কালার ব্রেডের সাথে সল্ট যদি থাকে তাহলে এটা আপনার জন্য গুড লাক। এবং কিছু সুপারস্টিশন ওরা মানে, সেটা হচ্ছে গিয়ে আপনার গায়ের উপর যদি পাখি পু করে দেয়, পাখি যদি পট করে দেয়, তাহলে এটা আপনার জন্য গুড লাক। হ্যাঁ, আপনি রিচ হয়ে যাবেন খুব দ্রুত, আপনি বড়লোক হয়ে যাবেন। এরপরে আরেকটা সুপারস্টিশন ওরা মানে, সেটা হচ্ছে গিয়ে হ্যান্ডশেক করলে, সবার সাথে হ্যান্ডশেক করে ওরা, যাতে আপনার ভালো ভাগ্যটা যেন সেও পায়। অ্যান্ড এই তো, আর হচ্ছে গিয়ে পটেটোস, বিভিন্ন রকমের পটেটোস পাওয়া যায়, সব রকমের পটেটোস লিথুনিয়াতে পাওয়া যায় এবং বিভিন্ন শেপের পটেটোস পাওয়া যায়। তো এই তো মোটামুটি অ্যামেজিং ফ্যাক্টগুলো নিয়ে কথা বলা হলো। আরও কিছু থাকলে আমি বাসায় যেয়ে জানাবো। এখন আমি অন দ্য ওয়ে আকসার স্কুলে চলে আসছি। এই বাস স্টপটা 730 নাম্বার বাস, অলওয়েজ লেট। Come Aksa, always late. So আমি এখন আকসাকে স্কুল থেকে নিয়ে যাইতেছি, and we have to wait long time because এটা একটা খুবই অ্যানোয়িং জিনিস, অলওয়েজ ওয়েট করতে হয় বাস স্টপে। আকসো, hi. We are waiting for the bus. Ta-ta-ta. Hi. I love you. So এটা হচ্ছে কি গেল পার্ট 1, বাকি আরও 4টা পার্ট আসবে। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং প্লেলিস্টটা সবসময় দেখবেন যে নতুন ভিডিও আসছে কিনা। তো এই তো মোটামুটি আজকের মতো এ পর্যন্তই। লিথুনিয়া নিয়ে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।